তোমার এই 2 টাকা চাকরি আমার জীবনটা বরবাদ করবে। রাতুল, কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, এই 2 টাকা চাকরির জন্য তুই এত দূর এসেছিস, এমন উন্নত জীবন পাচ্ছিস সেই চাকরি। গ্রামে নিয়ে আসে উন্নত জীবন দেওয়ার জন্য? ব্যাপারটা হাস্যকর। এমন উন্নত জীবন আমার লাগবে না। রাতুল সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে কথা বলবো? আরে বসে থাকা অনেক ভালো, এমন উন্নত লাইফস্টাইল আমার দরকার নেই। একজন ব্যর্থ বাপ, একজন লুজার। আমি লুজার? তোকে এ বাড়িতে থাকতে হবে না, যা। থাকো তোমাদের গ্রাম নিয়ে, আমি আর একটা মুহূর্তে এই গ্রামে থাকবো। রাতুল, থামাচ্ছ না কেন? ওরে থামানোর দরকার নেই, ঠিক গন্তব্যে পৌঁছবে, যাও। সব থেকে হর্ন দিচ্ছি, হলেই তো উপরে যাওয়ার বন্দোবস্ত হয়ে যেত। হ্যালো, আমি আপনাকে বলছি। তো পাগল নাকি? ধ্যাত, কার সাথে কথা বলছি, বিরক্তকর। আরে বন্ধু, কি অবস্থা? কিসের বন্ধু? কে তোমার বন্ধু? আরে বন্ধু, তুমি তো শহরে গিয়ে একবারে বুইলা গেলে আমারে। একলা কত গুটি খাইছি। এই চল। তুই না ঢাকায় গেলি, আবার ফিরে এসছিস, গাড়ি পাসনি? থাক না, তা বলে হয় না। ফিরে এসছি, তুমি খুশি হও নাই? আমার খুশি কি আছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। তখন আমি আসবো, তখন আমি যাব। তোমার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা, তোমার ইচ্ছে হয়েছিল তাই তুমি গেছিলে, এতে আমার আর কি আপত্তি থাকবে বল? ছেলেটাকে শান্তিতে একটু খেতে দাও। যাচ্ছি। হ্যাঁ, কে খাও তো ওখানে? মা, কি? আর একটা বারই কথা বলবে, তুমি সবসময় থাকবে, কখনো যাবে না। মেয়েটা অনেক মায়াবতী। বন্ধু, কি আমার সাথে রাগ করছো? বলেছে আমি তোমার বন্ধু, আর আমি তোমার উপর রাগ করতে যাবো কেন? ও আগুন পোহাচ্ছ, পোহাও। মেয়েটা তো এই গ্রামেরই, ও নিশ্চয়ই মেয়েটাকে চিনতে পারে। তুমি কি ওই মেয়েটাকে চেনো? কোন মেয়ে? স্কুটিওয়ালি। ও তো তোমার বাপের কলেজে পড়ে না, মানে যে কলেজের শিক্ষক ওই কলেজে পড়ে। নাম নীলা। সরি মাস্টারের বলা। চলেন যাই ভাই। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে, এটা পৃথিবীর একটি নিকৃষ্ট। আপনি এখানে কেন? তোমাকে দেখতে। মানে বুঝলাম না। এই তুই এখানে কেন? এদিকে আয়। কেন? বাবা, তোমার লাঞ্চ। আমি বলেছি কলেজে আসতে, সে তোর ভেতরে কোনো মতলব আছে? ডিয়ার স্টুডেন্টস, টিচার আমাদেরকে সবসময় কি শেখায়? বাবা মার প্রতি দায়িত্বশীল হতে হবে, সম্মান করতে হবে। বাবা এটা কি বল নাকি মতলববাজ? আমি নাকি এখানে অন্য কোনো মতলবের জন্য এসেছি? এটা কি ঠিক বলো তো? হয়েছি, এবার আপনি যান। চলে যাব? আমি চলে যাই। নেন। আমি ক্লাস নিলে তো তোমার ইগোতে লাগবে, তাই না? আমি একটা কাজ, পিছনে যেয়ে বসি, তোমার ক্লাস করানো দেখবো। পিটিয়ে না একেবারে ছাল তুলে দেবো এখান থেকে। ঠিক আছে মাস্টার মশাই, তাহলে তুমি ক্লাস নাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা। আল্লাহ হাফেজ। বদমাস। তারপরে আমরা যেখানে যাচ্ছিলাম, কি যেন বলছিলাম? তুই কি ক্যাম্পাসের পেছনে? খুল চশমা। তুই জানোস নীলা কারো, তারপরে এত বড় কলেজা কেমনে হয় তুই আমার বোনটা চিঠি দি? এই বল আমি কে? ভাই হচ্ছে ছাত্র ফ্রন্টের সভাপতি। আর আমি তোর বাপ। আবডাক। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি বাপ ডাকতে পারো। ভাইয়া থামো, ও কি হয়েছে? আমার এইসব মারামারি একদম ভালো লাগে। তুই ক্লাসে যা। নেহাল শিকদার হালাই খুব ডেঞ্জার। ওর বোনের দিকে যে তাকায় ওর এই অবস্থা করে সিংহলাদের লাগে উঠা বসা পাওয়ার আছে। ডাকামু বাপ ডাকামু। যেই খেলা যত বেশি কঠিন, সেই খেলায় জয় তত আনন্দের। দূরে রেখে আমরা কি এখানে থাকতে পারবো? 3-4 মাস পর আবার রিটার্ন। ও চাইলে ওটা দিয়ে ব্যবসা করবে। যেটাই করো সাথে আলোচনা করো। ওনার ভেতর যে ভালোবাসা আছে সেটা তো দেখ। এই রাস্তা দিয়ে যায় তো। তোর কিন্তু খবর আছে। হুজে আইতেছে। দোস্ত, তুই একটা কাজ কর, তুই গাছের পিছনে যা, লুকিয়ে পড়, যা। কি চাই? বটতলার দিকে যাচ্ছ? আপনাকে কেন বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? আমি বটতলার দিকেই যাবো, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, 6-7 কিছুই পাচ্ছি। আমাকে যদি বটতলা একটু নামিয়ে দিতে। সরি, আমি আমার স্কুটিতে কাউকে লিফট দিই। এলাকায় নতুন। এক্সট্রিমলি আমি এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারছি না। এত দূরে হেঁটে যাবো? অবশ্য আপনি এখানে একটু ওয়েট করতে পারেন, রিক্সা ভ্যান কিছু একটা চলে আসবে। দেখলে তো, বিপদগ্রস্ত মানুষের হেল্প না করলে। আপনি মনে হয় বিপদগ্রস্ত ছিলেন। হ্যাঁ। তাহলে ও ওখানে লুকিয়ে আছে কেন? আমরা দুজন একসাথেই ছিলাম, তুমি তো দুজনকে লিভ দিতে পার, তাই ভাবলাম ওকে একটু লুকিয়ে রাখি। কোনো সমস্যা? কিছু একটা হয়েছে তো পারছি না। তাহলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে। কি হেল্প? এই যে তোমার ভারী স্কুটিটা আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব। ঠিক আছে। স্কুটিটা তো অনেক ভারী, আমি যদি না থাকতাম যে কি হতো। হ্যাঁ, তজ্ঞ। কৃতজ্ঞ বলেছে, কৃতজ্ঞ হলো উপকার স্বীকার করা, কৃতজ্ঞ হলো উপকারের উপকার করা। কি উপকার করতে পারি আমি আপনার? আমাকে একটু সময় দিলেই হবে। মানে আমি একটা উপন্যাস লিখছি, বিভিন্ন লোকেশন দেখতে একজনকে দরকার। এই গ্রামের প্রকৃতি লোকেশন সম্পর্কে পারফেক্ট একটা ধারণা দিতে পারবে। তো আমাকে কি দরকার? এই তো আপনার ফ্রেন্ড। ও তো মোটু, সারাদিন ছাগল না। পারফেক্ট মানুষ, তুমি সুন্দর, এডুকেটেড, ক্রিয়েটিভ মাইন্ড। তুমি আমাকে সকল ধারণা দিতে পারবে। দেখাতে এত কমপ্লিমেন্ট। চোখের ভাষা পড়তে জানি। আচ্ছা হয়েছে, থাক। আমার বাসার সামনেই, আমি একা যেতে পারবো। অনেক ধন্যবাদ। তুমি কি হবে আমার মনের ঘরে? মানে? উপন্যাস।
আচ্ছা ভেবে দেখবো। আমাকে এখান পর্যন্ত পৌঁছে দিলাম, না আসলে কিন্তু আমি কষ্ট পাবো। পেতে থাকেন, ওয়েট করব। করতে থাকেন। আমার বন্ধু আমাকে আনন্দ দেয় নাকি কষ্ট দেয়? কাল যাবো। নীলা কি করছিস? কিছু না তো ভাইয়া। ঠিক আছে আয়, তোর মাথায় একটু তেল দিয়ে দি। না না ভাইয়া, আমি এসব তেল টেল দিব না। যত্ন নিস একটু, কলেজে আর কেউ বিরক্ত না তো ভাইয়া। বাইরে কেউ? না, সবাই কি আর জানে না আমি কার বোন? আসবে? চাইবো, আবার মনিতে চাইবো না। টস করি, হ্যাঁ? যদি শাপলা পড়ে তাহলে আসবে। আচ্ছা, আর করা লাগবো না, ভাবি আয় পড়ছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চলে এল, মনের ঘরের সাক্ষী হতে। এই আপনার লোক আমার একটু কথা আছে, আপনি একটু চলেন। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? জায়গাটা তো সুন্দর। আমাদের গ্রাম অনেক সুন্দর। আমার উপন্যাসের মূল চরিত্র কাকে নিয়ে? কাকে? মূল চরিত্র একটা মেয়ে, যার নাম নীলা। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? কে- আমার নামই তো নীলা। ওর নাম নীলাঞ্জনা। একটা হলুদ সরিষা খেতে ও দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা, তারপর? উপন্যাসের নায়ক কে দেখতে? ঠিক আছে, চলেন চাই আমরা। বলেন কি দেখাবেন? এই যে আমার ছাগল, ওর নাম শিউলি। সুন্দর না? এই গ্রামটার হলে থাকবে নায়িকা খালি ছাগল চড়ায় আর নায়িকা কলেজে যায়। ওয়েট, আপনি সিনেমা বানাবেন? তো খালি টাকা দিব, বুঝে পরিচালক আছে না, হাসান মেহেদি, হাই না হয় না কি কি জানি বানায়। মাস পরে 4টা বাচ্চা মা হইয়া আবার 6 মাস পরে আবার 4টা করে বাচ্চা দিব। 16টা বাচ্চা হওয়ার পরে এই 16টা বাচ্চা আবার 6 মাস পরে 100টা বাচ্চা, এক করে বাচ্চা দিতে থাকবো। যত বাচ্চা তত টাকা, কোটি কোটি টাকা। আচ্ছা, কি গন্ডগোল আছে? পাশে কোথাও নদী আছে? আছে তো, একটু দূরে। কেন? ওরা নৌকা চালায়, স্রোতে হারিয়ে গেছে। জনাকে দেখে প্রেমে পড়ে যায়, বুঝে ফেলে। কিভাবে নীলাঞ্জনাকে পটাবে? পটানোর তো দরকার নেই, কে চাইলে এমনি হয়ে যায়। আমি এখন চলে যাই, অনেক সময় হয়ে গেছে। তো তোমাকে বাসায় পৌঁছে দিই। ভাইয়া দেখলে সিন ক্রিয়েট করুন, আমি চাই না আপনাকে কোনো ঝামেলায় জড়াতে। সাবধানে যেও। মেয়েটা তো ভাই মিষ্টি দেখতে। কে রে? তেমন কেউ না। এই গ্রামেরই মেয়ে? শিকদার বাড়ির মেয়ে। কি সাংঘাতিক, ওরা তো খুব ডেঞ্জারাস মানুষ। মেয়েটা কেমন তাই বলো? দেখতে তো খুব সুন্দর। দাঁড়া, তোর বাবাকে দেখে। বাবাকে এখন দেখানো যাবে না। কি দেখাতে যাচ্ছে আমাকে? দেখি। বাকি সবকিছু শুনেনি। অবাক লাগছে? আমার বিশ্বাসে লাল শাড়ি পরে আসবে। শাড়ি পরতে আমার ভালোই লাগে। ভাবলাম আপনার উপন্যাসটা একটু সুন্দর হোক। কেমন লাগছে আমায়? অপূর্ব। বসন্তের শেষ বিকেলে এক লাল কৃষ্ণচূড়া ফুল নিজেকে এক অন্য রূপে সাজিয়েছে, তো ঠিক যেন আমার উপন্যাসের নীলাঞ্জনা। তোরা যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস, তোর ভাইয়া জানলে কিন্তু খবর। আমরা কি প্রেম করছি নাকি? একটু তো দেখাই কর। আর ও তো আমাকে ডিস্টার্বও করেন। হ্যাঁ বলেন, আপনার কথাই হচ্ছে। কালকে একবার দেখা করতে পারবো? কেন? একটু দরকার ছিল, নীল শাড়িতে। নীল শাড়ি? আচ্ছা দেখি। কি রে, তোকে নাকি ডিস্টার্ব করে না? তাহলে মোবাইলে ডিস্টার্ব লিখে সেভ করা কেন? চেঞ্জ করে দেই, ভালো মানুষ দিব। উফ, ওয়েলকাম নীলা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কিন্তু তুমি কিভাবে জানলে? ওই যে তুমি বলেছিলে না, কিছু চাইলে এমনিতেই পাওয়া যায়। এই তোমার স্পেশাল ডেটটা পেয়ে গেছি। আবারও থ্যাংক ইউ। জানো, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে সময় থমকে গেছে এরকম আনন্দের। অনেকবার ভেবেছি কেন কিছু মুহূর্ত তো স্পেশাল মনে, পাশে থাকার মানুষটাই আলাদা। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কি কেমনি। কখনো ভেবেছ অন্য সব সম্পর্ক থেকেও অর্থপূর্ণ মনে হয়? আমি ভেবেছি যার জন্য জীবনের গল্পটা সুন্দর, ঠিক তার জন্য প্রতিটা দিন এ থাকার ইচ্ছা জাগে। তুমি যদি আমার উপন্যাসে না থাকতে, উপন্যাসটা এত রঙিন হতো না। আমি অনেকবার ভেবেছি একসাথে লিখলে কেমন হয়, শুধু ভেবেছি। আচ্ছা, তুমি কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করছো? জানি না, কিন্তু আমি চাই তুমি আমার গল্পের নীলাঞ্জনা হয়েই থাকো। ওকে কিছু করো না ভাইয়া, প্লিজ। গল্প, উপন্যাস, নীলাঞ্জনা, ওরা তো গায়ে রাখতেছে কেন? তুই কি ওকে ভালোবাসিস? না ভাইয়া, আমরা শুধুই বন্ধু। পপো, ওরা বাসায় নিয়ে যা, ওরা আমি পরে দেখতেছি। যা বাসায়। ভাইয়া, রাতুল, হায় আল্লাহ, কি আছে তোর? ওকে কিসের দাগ? কিছু না, ঠিক হয়ে যাবে। কে মেরেছে তোকে? শিকদার বাড়ির ছেলেরা। মানে ও শিকদার বাড়ির মেয়ে নীলাকে পছন্দ করে। তুই ওখানে গেছিলি? তোকে মেরেছে? ঠিক আছে, আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? শিকদার বাড়িতে। শিকদার বরফ নিয়ে আসি। রাতুল শুধুমাত্র আপনার ছেলে, তাই এখন পর্যন্ত বেঁচে আছে। আপনি তো জানেন আমার রাগ সম্পর্কে। তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো। আমি কিছু মনে করি বাবাজি, আমার একটা আবদার। আবদার? তোমার বোনকে খুবই ভালোবাসে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে খুব শীঘ্রই একটা ভালো চাকরি পেয়ে যাবে। তুমি কি দুজনের ভালোবাসাকে মেনে নিতে পারো না বাবা?
মাস্টার মশাই মুখে লাগাম ছাড়া কথা বললেন। আপনাদের মতো ফকিন্নি পরিবারে আমার বোনকে আমি পাঠাবো? কত বংশীয় মানুষজন আমার বোনকে বিয়ে করার জন্য পড়ে আছে সেটা কি আপনি জানেন? আপনি হচ্ছেন 2 টাকার মাস সম্মান ছাড়া কিচ্ছু নয়। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যান। ছেলে আবার আমার বোনের পেছনে পেছনে ঘুরে। আপনার ছেলেকে যদি দেখি আমার বোনের আশেপাশে, তাহলে কিন্তু আমি ভুলে যাই মাস্টার মশাইয়ের ছেলে। যাচ্ছেন না কেন? চা খাওয়ার জন্য বসে আছেন? কি হলো? ভাই তোমাকে কি বললো? কথা বলছো না কেন? নীলার ভাই কি বললো? ওরা তোমাকে অপমান করেছে? আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার অপমান না। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর থাকবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। কি চাই? নীলা কোথায়? আসি ভাইয়া। নীলা, রাতুল ভাইরা চলে যাচ্ছে না। এই দাঁড়া। ভাইয়া আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস? রাতুল চলে যাচ্ছে ভাইয়া। কোথাও যেতে পারবি না। রাতুল, রাতুল, দেখ বাবা, মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে প্রিয় মানুষকে হারানোর জন্য আফসোস। যখন সে তার প্রিয়জনকে হারায় তখন তার আবেগ কাজ করে না, ইগো, রাগ, অভিমান। কিন্তু এই জিনিস তো সারা জীবন থাকে না। দেখ, পরে যখন সে প্রিয়জনের জন্য মন খারাপ হয় তখন খুব কষ্ট হয়। ইচ্ছা করলেও সেখানে তখন ফেরা যায়। আমি চাই না বাপ এমন একটা কষ্টের দিন আসুক। যা বাবা, মেয়েটা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি যেও না। এটা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছো? ভালো থেকো। আমি তোমার উপন্যাসে না, জীবনের নীলাঞ্জনা হয়ে থাকতে চাই। আর তোমার ভাই? আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আজকে না গেলে আমি আর থাকতে পারবো না ভাইয়া। আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। ছোটবেলা থেকে তোর পিছনে অনেকই ঘুর, আমি অনেককেই মারছি। খুব ইনসিকিউরিটি ফিল করতাম তোকে নিয়ে। একটা মাত্র বোন তো, কিন্তু কারোর জন্য তো চোখে কোনোদিনও পানি দেখিনি, রাতুলের জন্য দেখছি। তুই এখন ম্যাচিউর হয়েছিস, নিজের মনের কথা শুনতে চাস, যা নিজের মনের কথা শুন। তোর কাছে থাকতে পারবি না তো, যা রাতুলের কাছে যা।